প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি তৈরি করব ফ্রেশ লেমন কেক। একেবারে হুবহু বেকারির মতো কেক তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি। যারা কখনো কেক তৈরি করেননি তারা চাইলে এই সেম রেসিপি ফলো করে কেক বানিয়ে নিতে পারবেন। আপনাদের কেকও হবে একদম পারফেক্ট। A to Z সব টিপস সহ থাকছে আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। কেক তৈরি করার জন্য প্রথমে আমি একটা বাটির মধ্যে 3টা ডিম নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ঠিক ততক্ষণই বিট করে নেব। আপনারা চাইলে একটা হ্যান্ড উইক্স দিয়েও কিন্তু এইভাবে ফেটিয়ে নিতে পারেন। তো চিনিটা কিন্তু এই পর্যায়ে ভালোভাবে গলে গিয়েছে। এখন আমি বিটারটা সরিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখানে আপনারা চাইলে গলানো বাটারও ব্যবহার করতে পারেন। এখন 1 চা চামচ দিয়েছি লেবুর স্কিন, যে সবুজ স্কিনটা থাকে সেটাই কিন্তু দিয়েছি। এখন দিয়ে দিব সামান্য একটু লেবুর রস। এখানে 1 চা চামচ পরিমাণ লেবুর রস হবে। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে লেবুর যে সবুজ অংশটা থাকে সেটা গ্রেড করে নিয়েছি। কোনোভাবেই যেন সাদা অংশটা না আসে, তাহলে কিন্তু কেকটা খেতে তিতা লাগবে। এখন একটা চালনির মধ্যে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখন দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু এই কেকটা অনেকটাই সফট হবে। এখন সব কিছু একটু চেলে নিব। অবশ্যই কেকের এই মিশ্রণটা চেলে নিতে হবে। কেকের মিশ্রণটা চেলে নিয়েছি। এখন আমি হ্যান্ড উইক্স দিয়ে মিশ্রণটাকে সুন্দরভাবে একটু মিশিয়ে নেব। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এইখানে আমি এখন দিয়ে দিব দুধটা আমি আগে থেকে জাল করে এরপর ঠান্ডা করে নিয়েছি, সেই দুধটা এখানে দিয়েছি। এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণের মতো দুধ দিয়েছি। এই দুধটা দিলে কিন্তু কেকের টেস্টটা অনেক ভালো আসবে। এখন সব কিছু আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই মিশ্রণটা খুব বেশি মেশানোর দরকার নাই, তাহলে কিন্তু কেকটা বসে যায়, কেকটা খুব একটা বেশি ভালো হয় না। তাই চেষ্টা করবেন মেশানোর সঙ্গে সঙ্গে কেকটা একটা মোল্ডের মধ্যে ঢেলে এরপর কেকটাকে বেক করে নেবেন। তাতে করে কিন্তু কেকটা অনেক ফ্লাফি হবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। এখন একটা কেকের মোল্ডের মধ্যে ব্যাটারগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু স্টিলের বাটি অথবা সিলভারের বাটি থাকলে সেটা দিয়ে বেক করে নিতে পারেন। আজকের এই কেকটা আমি ওভেনে 180 ডিগ্রিতে 30 থেকে 35 মিনিটের মতো বেক করে নিব। কেকটা কিন্তু গ্যাসের চুলায়ও সুন্দর করে বেক করে নিতে পারবেন 30 থেকে 40 মিনিটের মতো। প্রথমে একটা হাঁড়ি ফ্রি হিট করে নিয়ে এরপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার তাপটা কমিয়ে রেখে 40 মিনিটের মতো বেক করে নিলে কিন্তু আপনাদের কেকটাও হয়ে যাবে। ওভেন থেকে কেকটা আমি বের করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ, কেকটা কিন্তু কত সুন্দর একটা কালার চলে এসেছে। গ্যাসের চুলাতে কেক হবে, তবে এত সুন্দর কালার হয়তো বা আসবে না, একটু কম বা বেশি হতে পারে। এখানে আমি সুগার সিরাপ দিয়ে কেকটাকে কিন্তু ঢেকে রেখে দিয়েছি। কোনো অবস্থায় গরম কেকটা কিন্তু মোল্ড আউট করতে যাবে না, এতে করে কেকটা কিন্তু ভেঙে যাবে, যেহেতু গরম অবস্থায় কেকটা অনেকটাই সফট থাকে। আর সুগার সিরাপটা দেওয়ার কারণে কিন্তু এই কেকটা একেবারে দোকানের মতোই কিন্তু দেখতে হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। সুগার সিরাপ দেওয়ার পর ঢেকে রেখে দিবেন, তাহলে কিন্তু কেকটা অনেকটাই সফট থাকবে। এখন আমি কেকটা মোল্ড আউট করে এরপর আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। কেকটা কালারটা কতটা সুন্দর এসেছে দেখুন মাশাআল্লাহ। আর এই কেকটা দেখুন একেবারে কিন্তু বেকারির মতোই কেক হয়েছে, নরম এবং তুলতুলে। কেকটা আমি একটু কেটেও দেখাই, তাহলে বুঝতে পারবেন কেকের ভিতরের টেক্সচারটা কত সুন্দর এসেছে। সেম রেসিপিতে কিন্তু আপনারা বাসায় এইভাবে সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এইভাবে কেক তৈরি করে নিতে পারেন। ঘরেই যদি বেকারির মতো পারফেক্ট কেক বানিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু দোকান থেকে এত দাম দিয়ে কেক কিনে খাওয়ার প্রয়োজনই হবে না। কেকটা আমি একটু ভেঙেও দেখাই, দেখুন কেকটা কতটা ফ্লাফি হয়েছে। আমার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এইরকম সহজ মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।